গত কয়েকদিন আপনারা দেখছেন বাংলাদেশে একটি রাজনৈতিক দল যারা এদেশের এই সম্প্রতিকালের একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। হবিগঞ্জ, সিলেট, বিভিন্ন জায়গায় সে অশ্লীল ভাষায় বিএনপিকে, আমাদের মির্জা আব্বাসকে গালি দেয়, অনেকেই গালি দেয়, আমাদের দলের নেতাকে গালি দেয়। আমি এইটুকু বলতে চাই, আমি একজন বিএনপির কর্মী হিসাবে, প্রিয় ভাইয়েরা, আমার সাংবাদিক ভাইয়েরা, আমাদের নেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার আগেও বাংলাদেশে এসে একটি কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনারা জানেন। তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি 5 আগস্টের আগে বাংলাদেশে হানাহানি, সন্ত্রাস, প্রতিহিংসার রাজনীতি যেটা চালু করেছিল আওয়ামী লীগ, শেখ হাসিনা, বিএনপি তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন। আমরা চাই যে রক্তের বিনিময়ে এই 5 আগস্ট অর্জিত হয়েছে, আমরা চাই না আমাদের সেই ফ্যাসিস্ট যারা 17 বছর আপনাদের রক্তে গুলি, শরীরের গুলি, রক্ত, এই নাটোরের শহরের এখনও রাস্তায় রক্তের দাগের চিহ্ন পাওয়া যাবে, যাদের কারণে আজকে এই 18-20 বছর কষ্ট করেন, তারা যেন আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে। আমি আমার বিরোধী দলের যারা এই সরকারের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে সতর্ক করতে চাই, এই ফ্যাসিস্ট যদি আবার আসে, আপনারা আমরা কেউ কিন্তু বাঁচতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই